शांति। तुम सच्चे सच्चे सत्य बाप से सत्य कथा सुनकर नर से नारायण बनते हो। तुम्हें 21 जन्म के लिए बेहद के बाप से वर्षा मिल जाता है। বাবা বলেন, বাচ্চারা তোমরা সত্যিকারের সত্য পিতার কাছ থেকে সত্য কথা শুনে নর থেকে নারায়ণ হচ্ছ। তোমরা 21 জন্মের জন্য অসীম জগতের পিতার কাছ থেকে उत्तराधिकार পেয়ে যাও। बाप की किस आज्ञा को पालन करने वाले बच्चे ही पारस बुद्धि बनते हैं। बाबार कोन आज्ञाके पालनकारी बच्चाराई परस बुद्धि हुए थाके। बाप की आज्ञा है देह के सब संबंध को भूलकर बाप को और राजाई को याद करो। यही सद्गति के लिए सतगुरु की श्रीमत है। जो इस श्रीमत को पालन करते अर्थात देही अभिमानी बनते हैं वही पारस बुद्धि बनते हैं। बाबार आज्ञा बा आदेश हलो बाच्चादेर प्रति जे देहेर सकल सम्बन्धके भूले केवल बाबा एवं राजत्व काल के स्मरण करते हबे। एटाई हलो सत गति प्राप्तिर जन्य सतगुरु बाबार श्रीमत। जे सब बाच्चारा এই শ্রীমতকে পালন করে অর্থাৎ দেহি অভিমানী হয়, আত্ম অভিমানী স্থিতিতে স্থির থাকে, দেহের ভানকে ভোলে, সেই সব বাচ্চারাই হলো পরশ বুদ্ধি বা পারস বুদ্ধি। এটা হলো কলিযুগের দুনিয়া। সকল আত্মা এই কলিযুগের দুনিয়াতে অন্ধকারে রয়েছে, আর এই অন্ধকার হলো অজ্ঞানতার অন্ধকার, যেখানে সত্যিকারের জ্ঞান নেই, আধ্যাত্মিক জ্ঞান নেই। এই ভারতবর্ষই এক সময় আলোর জগতে ছিল, অর্থাৎ আত্মিক স্থিতিতে স্থির ছিল, দৈবিক গুণ সম্পন্ন ছিল, ব্যবহার সুখদায়ী ছিল। তখন সেই আত্মাদেরকে দেবতা বলা হতো এবং সেই সময় ভারতবর্ষকে স্বর্গ বলা হতো। এই ভারতবাসীরা যারা এখন নিজেদেরকে হিন্দু বলে তারা আসলে দেবী দেবতা ছিল, আর ভারতবাসীরাই স্বর্গবাসী ছিল। তখন অন্য কোনো ধর্ম ছিল না, একটাই ধর্ম ছিল। স্বর্গ, বৈকুণ্ঠ, বহিস্থা, হেভেন এগুলো সবই ভারতের নাম ছিল। প্রাচীন ভারত পবিত্র এবং অনেক ধনী ছিল। ওখানে প্রত্যেক আত্মা যেমন বাহ্যিকভাবে অনেক ধনী ছিল, ঠিক সেই রকম আন্তরিকভাবেও অনেক ধনী ছিল। সুখ, শান্তি, আনন্দ, খুশি, পবিত্রতার সম্পদ মানসিকভাবে অনেক ছিল। তো বাহ্যিক আর আন্তরিকতাভাবে অনেক ধনী ছিল। সেই তুলনায় এখন ভারত কাঙ্গাল হয়ে গিয়েছে। কারণ কি? কারণ এখন কলিযুগ চলছে। কলিযুগ অর্থাৎ ভালোর মধ্যে থেকেও মন্দটাকে গ্রহণ করা, এটাই হচ্ছে কলিযুগের নিশানি। তো কলিযুগ মানে কলরব, কান্না, কলঙ্ক সব কিছুই এর মধ্যে লুকিয়ে আছে, যার কারণে আজকের মানবের মনে না সুখ, শান্তি, খুশি, পবিত্রতা কোনো কিছুই নেই।
এই কারণে বাবা বলেন এটা কলিযুগ, আর এটার তুলনায় ওটা ছিল সত্যযুগ। বাবা বলেন তোমরা সকলেই ভারতবাসী, মানে দেবাত্মা। তোমরা জানো যে এখন আমরা অন্ধকারে রয়েছি। যখন সত্যযুগ ছিল তখন রোশনি ছিল, অর্থাৎ আলো ছিল। আলো ছিল অর্থাৎ লক্ষ্মী নারায়ণের রাজত্ব ছিল। আর সেই সময় ওই দুনিয়াকে বলা হতো সুখধাম। আর সেই সুখধামে যাওয়ার জন্য এখন বাচ্চাদের পুরুষার্থ করতে হবে। বাবার দেয়া শ্রীমতকে অনেক ভালো করে বুঝে শ্রীমত অনুসারে নিজের জীবনকে পরিচালনা করতে হবে। তবেই স্বর্গের উত্তরাধিকারী পাবে, যাকে এক কথায় বলা হবে মুক্ত জীবন বা জীবন মুক্তি। এখন সকল আত্মার জীবন্ত বন্ধনে আবদ্ধ। সমগ্র দুনিয়া, বিশেষ করে ভারত, এখন রাবণের জেলে অর্থাৎ শোক বাটিকাতে রয়েছে। এমন নয় যে রাবণ কেবল লঙ্কায় ছিল, রাম কেবল ভারতে ছিল, আর রাবণ এসে সীতাকে হরণ করেছিল। তো বাবা কি বলেন, এসব হলো গল্প কথা, গীতা হলো মুখ্য কথা। কারণ গীতার মধ্যেই বলা হয়েছে শ্রীমৎ ভগবানুবাচ। শ্রীমৎ অর্থাৎ ভগবানের মাধ্যমে উচ্চারিত গীতা হলো সকল শাস্ত্রের শিরোমণি। আর কোনো মানব কারো সদ্গতি করতে পারে না। সত্যযুগে মুক্ত জীবন বা জীবন মুক্তির অধিকারী দেবী দেবতার আত্মারাই ছিল, যেসব আত্মারাই কলিযুগের অন্তিমে এই উত্তরাধিকার পেয়েছিল। ভারতবাসীরা এই কথাগুলো জানত না, কারণ কোনো শাস্ত্রে লেখা নেই। সব কিছুই তো ভক্তি মার্গের শাস্ত্র আর ভক্তি মার্গের জ্ঞান, অর্থাৎ ভক্তি কিভাবে করবে সেটা বিস্তারভাবে দেখিয়েছে। কোনো মানবের কাছে সদ্গতি প্রাপ্তির জ্ঞানই নেই। कलियुग अंत में बिल्कुल पतित बन पड़ी है। फिर बाप आकर संगम पर पावन बनाते हैं। इनको कहा जाता है दुख धाम। फिर पाठ सुखधाम में होगा। बाप कहते हैं, हे बच्चों, तुम भारतवासी ही स्वर्गवासी थे। फिर तुम 84 जन्म की सीढ़ी उतरते हो। কলিযুগের অন্তিমে মানব একদম পতিত হয়ে গিয়েছে। ফিরে বাবা এসে সঙ্গম যুগে পাবন বানাচ্ছে। একে বলা হয় দুঃখধাম। ফিরে সুখধাম হবে। বাবা বলছেন যে বাচ্চারা, তোমরা ভারতবাসীরাই স্বর্গবাসী ছিলে। ফিরে 84 জন্ম নিয়েছ, আর 84 জন্ম নিয়ে নিচে নেমে এসেছ। শত রজ তম এভাবে অবশ্যই নিচে নামে। তোমরা দেবী দেবতার আত্মারা যতখানি ধনবান ছিলে, সুখী ছিলে এবং হেলদি ছিলে, এতখানি ধনবান, সুখী এবং সুস্থ সবল আর কেউ হয় না। ভারত কতখানি শাহুকার বা ধনী ছিল। হিরে জবারাত বড় বড় পাথরের সমান ছিল। তো বাবা বাচ্চাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে তোমরা কতখানি ধনী ছিলে, সর্বগুণ সম্পন্ন ছিলে, 16 কলা সম্পূর্ণ ছিলে, এবং যেখানে যেমন রাজা রানী হয় সেখানে সেই রকম প্রজাগণ হয়। বাবা বলেন, একজন মানব কখনো অন্য কোনো মানবের গুরু হতে পারে না। ওই গুরুরা কখনো সদ্গতি দিতে পারে না। ওই গুরুরা কেবল ভক্তি করতে আর দান পুণ্য ইত্যাদি করার পরামর্শ দেয়। দাপর যুগ থেকে এই ভক্তি চলে আসছে। সত্য আর ত্রেতা যুগে ছিল জ্ঞানের প্রালব্ধ বা পুরস্কার। এমন নয় যে ওখানে এই জ্ঞান থাকবে। বাবার কাছ থেকেই সঙ্গম যুগেই
ভারত এই উত্তরাধিকার পেয়েছিল। এখন তোমরা বাচ্চারা পুনরায় সেটাই নিচ্ছ। ভারতবাসীরা যখন নরকবাসী হয়, নরকবাসী অর্থাৎ চরম দুঃখী হয়ে যায়, তখনই পতিত পাবন দুঃখ হরণকারী এবং সুখ প্রদানকারীকে চিৎকার করে আহ্বান করে, কাঁদে পতিত পাবন এসো। কারণ এখন সমগ্র দুনিয়া, বিশেষ করে ভারতে 5 বিকার অবশ্যই আছে। বাবা হলেন পতিত পাবন। বাবা বলছেন, আমি প্রত্যেক কল্পেই সঙ্গম যুগেই আসি এবং সকলের সদ্গতি দাতা হই। আমাকে অবলা, অহল্যা, গণিকা এমনকি গুরুদেরকেও উদ্ধার করতে হয়, কারণ এই দুনিয়াটাই পতিত দুনিয়া। সত্যযুগকে বলা হয় পবিত্র দুনিয়া। ভারতে এই লক্ষ্মী নারায়ণের রাজত্ব ছিল, তবে ভারতবাসীরা জানে না যে এরাই স্বর্গের মালিক ছিল। পতিত ভূমি মানে মিথ্যার জগৎ, আর পবিত্র ভূমি মানে সত্যের জগৎ। আর এই ভারতবর্ষ এক সময় পবিত্র ভূমি ছিল। সেই সময় লক্ষ্মী নারায়ণের রাজত্ব ছিল, যাদেরকে সূর্যবংশী বলা হতো বা সূর্যবংশের সাম্রাজ্য ছিল। ভারত ভূমি হল অবিনাশী ভূমি। এর কখনো বিনাশ হয় না, কিন্তু পরিবর্তন হয়। যখন এনাদের রাজত্ব ছিল, তখনই অন্য কোনো ভূমি ছিল না। ওরা সবাই পরবর্তীকালেই এসেছে। শাস্ত্রে সব থেকে বড় ভুল এটাই করেছে যে কল্পের আয়ুকে লক্ষ বছর বলে দিয়েছে। আর বাবা বলছেন কল্পের আয়ু লক্ষ বছর হয় না, আর সত্যযুগের আয়ুও লক্ষ বছর হয় না। সারা কল্পের আয়ু হচ্ছে 5000 বছর। কিন্তু মানব কি বলেছে যে মনুষ্য আত্মা 84 লক্ষ বার জন্ম নেয় এবং মানবকে কুকুর, বিড়াল ইত্যাদি বানিয়ে দিয়েছে। কিন্তু বাস্তবে ওদের জন্ম তো আলাদা। বাবা বলেন 84 লক্ষ রকমের প্রজাতি রয়েছে। মানবের প্রজাতি কেবল একটাই, আর তাদের 84 বার জন্ম হয়। আর বাচ্চারা 84 বার জন্ম নেবে, সেই লক্ষ্য রেখে পুরুষার্থ করতে হবে। এখানে লক্ষ্য অর্থাৎ সংখ্যাই নয়, এই লক্ষ্য হচ্ছে এম ऑब्जेक्ट। बाप कहते हैं, हे भारतवासी बच्चों, तुम पहले पारुष बुद्धि थे। गाया हुआ है कि आत्मा परमात्मा अलग रहे बहुकाल। तो पहले पहले तुम भारतवासी देवी देवता धर्म वाले आए हो और धर्म वाले पीछे आए हैं, तो उनके जन्म भी थोड़े होते। सारा सृष्टि का झाड़ कैसे फिरता है वह बाप बैठे समझाते हैं। বাবা বাচ্চাদেরকে বলছেন যে হে ভারতবাসী বাচ্চা, তোমরা প্রথমে পারুষ বুদ্ধি ছিলে। গায়েন আছে না কি আত্মা পরমাত্মা আলাদা থাকে অনেক সময়। প্রথম প্রথম তোমরা ভারতবাসী দেবী দেবতার ধর্ম এখানে এই সৃষ্টিতে এসেছ। অন্য ধর্মের আত্মারা তোমাদের পরে এসেছে এবং তাদের জন্ম অনেক অল্প। সারা সৃষ্টির ঝাড় কিভাবে ফিরছে সেটা বাবা বাচ্চাদেরকে বোঝাচ্ছেন। যে আত্মা জ্ঞানকে ধারণ করতে পারে তার জন্য অনেক সহজ, কারণ ধারণ আত্মা করে। পূর্ণ আত্মা পাপ আত্মা আত্মাই হয়। তোমাদের অন্তিম 84 জন্ম। তোমরা বানপ্রস্থ অবস্থায় আছো। আর যারা বানপ্রস্থ অবস্থায় হয় তারা গুরু করে মন্ত্র নেয়ার জন্য।
তো এই কারণে বাবা বাচ্চাদেরকে বলছেন যে তোমাদের বাইরের কোনো গুরু করার দরকারই নেই, কারণ তোমাদের সকলেরই আমি বাবা, টিচার, গুরু। আর আমাকেই বলে পতিত পাবন শিব বাবা। সকল আত্মার বাবা হচ্ছেন একজন, এবং সেই বাবা হচ্ছে সত্য, চৈতন্য, অমর। সকল আত্মার মধ্যেই পাঠ ভরা আছে। সত্য বাবার কাছ থেকে সত্য কথা বা নর থেকে নারায়ণ হওয়ার জ্ঞান শুনছ। এটা জ্ঞান, আর ওটা হচ্ছে ভক্তি। সুপ্রিম রুহ বা পরম আত্মা এসে আমাদের আধ্যাত্মিক জ্ঞান প্রদান করছেন। বাচ্চাদেরকে দেহি অভিমানী হতে হবে, নিজেকে আত্মা নিশ্চয় করে একমাত্র পরমাত্মা বাবাকে স্মরণ করতে হবে, কারণ শিব বাবা সকল আত্মার পিতা, আর বাবা এসেছেন পরম ধাম থেকে। আত্মারাও পরম ধাম থেকে এখানে শরীরের মধ্যে ভূমিকা পালন করতে আসে। এটাকে তাই কর্মক্ষেত্র বলা হয়। এখানে প্রত্যেক আত্মা শরীর ধারণ করে এই কর্মক্ষেত্রে কর্ম করে। আত্মার মধ্যেই ভালো কিংবা খারাপ সংস্কার থাকে, বা বলেন এটা হচ্ছে অনেক বড় খেলা। এখানে বাচ্চাদের লক্ষ্য রাখতে হবে যে তার প্রতিটা কর্মের মধ্যেই যেন পুণ্য জমা হয়। পুণ্য সঞ্চয় করতে করতে কখনো খারাপ সঙ্গে এসে পুণ্যটাকে নষ্ট করো না, কারণ পুণ্য যেখানে নষ্ট হবে সেখানেই পাপ শুরু হবে। মনুষ্য আত্মা শ্রেষ্ঠ কর্ম করতে করতে কিভাবে পাপের ভাগীদার হয়ে যায়। মহাভারতে দেখিয়েছে, যুদ্ধের পরে যখন শ্রীকৃষ্ণ ফিরে আসে তখন রুক্মিণী শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে যুদ্ধের বাকি তো সব কিছুই ঠিক ছিল, কিন্তু হে প্রভু, দ্রোণাচার্য আর ভীষ্ম পিতামহ যারা ধর্মপরায়ণ লোক ছিল তাদের বধ করাতে আপনি কেন সাথ দিয়েছেন? তখন শ্রীকৃষ্ণ এই উত্তর দিয়েছিল যে এটাই ঠিক যে দুই ব্যক্তি জীবনে ধর্ম পালন করেছে, কিন্তু ওনাদের মাধ্যমে একটা পাপ ওনাদের সারা পুণ্যকে নষ্ট করে দিয়েছে। তো সেটা কোন পাপ ছিল? তো প্রভু বলেছিলেন, যখন ভরা সভার মধ্যে দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল তখন সেই সভাতে এই ধর্মপরায়ণ দুই ব্যক্তিও উপস্থিত ছিল। সম্বন্ধে বড় হওয়ার কারণে দুঃশাসনকে থামাতে পারত বা প্রতিবাদ করতে পারত, কিন্তু এরা ধর্মনিষ্ঠা ব্যক্তি হওয়ার পরেও এই রকম কর্ম করেনি। আর এই এক পাপ কর্মের কারণে এদের সারা পুণ্য নষ্ট হয়ে গিয়েছে, এরা নিজেরাই নষ্ট করে দিয়েছে। আর কর্ণ তো নিজের দান করার জন্য, দানের যে বীরত্বা এর জন্য প্রসিদ্ধ ছিল। কোনো আত্মা এর দরজা থেকে খালি হাতে ফিরে যেত না। তাহলে প্রভু কর্ণের মৃত্যুতে আপনি কেন সহযোগ দিলেন? তো কর্ণের কি ভুল ছিল? তখন প্রভু বলেছিলেন, হে রুক্মিণী, তুমি সত্যই বলছ যে কর্ণ দান বীরতার জন্য প্রসিদ্ধ ছিল, আর দানের ক্ষেত্রে কখনো কর্ণ কাউকে না বলেনি। কিন্তু যখন অভিমন্যু যুদ্ধের ক্ষেত্রে ঘায়েল হয়ে ভূমির ওপর পড়েছিল তখন অভিমন্যু কর্ণের কাছে জল চেয়েছিল। কর্ণের কাছে জলের কলস ছিল, কিন্তু অভিমন্যুর মৃত্যু অবস্থাতে কর্ণ জল দেয়নি।
আর এই একটা পাপ কর্মের কারণে কর্ণের যে জীবন ভরে দান পুণ্য করে যে পুণ্য সঞ্চয় করেছিল সেই পুণ্য নষ্ট হয়ে গিয়েছে। পরে ওই গাড্ডায় কর্ণের রথের চাকা পড়ে ফেঁসে গিয়ে কর্ণ মারা গিয়েছিলেন। তো রুক্মণী, কর্ম এই রকমই হয়, যখন মানব আশেপাশে কিছু ভুল হওয়ার পরেও শুধু দেখতে থাকে, কিছু বলে না, আর এটাই ভাবে যে পাপের ভাগীদার আমি নই, আর কাউকে সহযোগ দেওয়ার স্থিতিতেও থাকে না। সত্য কথা তো বলতেই পারে, সহযোগ তো দিতেই পারে, কিন্তু সেই সব আত্মারা এরকম কোনো কিছুই করে না। আর এই রকম না করার পরেও কিন্তু সেই আত্মার ওপর পাপ অবশ্যই চড়তে থাকে। আর বাবা তো বাচ্চাদেরকে বলেন না পাপ করো আর না পাপ আত্মার সঙ্গ দাও। সঙ্গ দেবে মানেই পাপ আত্মা অবশ্যই হবে, আর সারা জীবনের পুণ্য করা জিনিস নষ্ট হয়ে যাবে। কেউ মারা গেলে এই কথা বলে যে স্বর্গে গিয়েছে। হিন্দু ধর্মের লোকেরা যেমন বলে স্বর্গে গমন করেছে, সেটা অবশ্যই নরকে, তাই না? এখন যদি স্বর্গে যায় তবে তোমাদের মুখে গোলাপ। স্বর্গে যদি যায় তাহলে নরকের আসরিক বৈভব কেন খাওয়াও? প্রেত ভোজন করায় না, বেঙ্গলে মাছ মাংস ডিম ইত্যাদি খাওয়ায়। আরে তাদের এইসব খাওয়ার কি দরকার? কেউ ফিরে যেতে পারে না, কিন্তু প্রথম নম্বরে যাওয়া তাদের 84 জন্ম নিতে হয়। এই জ্ঞানে কোনো কষ্ট নেই, ভক্তি মার্গে পরিশ্রম আছে। इस अंतिम 84 जन्म में कोई भी पाप कर्म विकर्म नहीं करना, पूर्ण आत्मा बनने का पूरा पूरा पुरुषार्थ करना है, সম্পূর্ণ পাবন बनना है। তো বাবা বাচ্চাদেরকেই বলছেন যে এটা হচ্ছে আমাদের অন্তিম জন্ম, আর এই অন্তিম জন্মে বাচ্চাদের তো লক্ষ্য রাখতে হবে যে সম্পূর্ণ পূর্ণ আত্মা হব। এর জন্য এই সময় কোনো পাপ কর্ম বা বিকর্ম করা চলবে না। পূর্ণ আত্মা হওয়ার জন্য পুরোপুরি পুরুষার্থ করতে হবে এবং সম্পূর্ণ পাবন হতে হবে। সম্পূর্ণ পাবন অর্থাৎ না খারাপ সঙ্গ করবে, না খারাপ সঙ্গের ব্যক্তির साथ देवे। अपनी बुद्धि को पारस बुद्धि बनाने के लिए देह और सर्व संबंध को भूल देही अभिमानी बनने का अभ्यास करना है। নিজেদের বুদ্ধিকে পারস বুদ্ধি বানাতে হবে। এর জন্য দেহ আর দেহের যে সম্বন্ধ, সেই সম্বন্ধকে ভুলতে হবে। দেহি অভিমানী অর্থাৎ আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করতে হবে। पुराने संस्कार व विघ्नों से मुक्ति प्राप्त करने वाले सदा शक्ति संपन्न भव। तो पुरानो संस्कार বা বিঘ্ন থেকে মুক্তি প্রাপ্তি করার জন্য সর্বদাই শক্তি সম্পন্ন হতে হবে। যে কোনো প্রকারের বিঘ্ন থেকে, কমজোরি থেকে বা পুরানো সংস্কার থেকে যদি মুক্তি চাও তো তাহলে শক্তিকে ধারণ করতে হবে, অর্থাৎ অলঙ্কারী রূপকে ধারণ করতে হবে। যারা অলঙ্কারে সর্বদাই সুসজ্জিত থাকে তারা ভবিষ্যতের বিষ্ণু বংশী হয় আর এখন বৈষ্ণব হয়ে যায়। তাদের মধ্যে কোনো তমগুণী সংকল্প বা সংস্কার টাচ করতে পারবে না। তারা পুরানো দুনিয়া অথবা দুনিয়ার কোনো বস্তু আর ব্যক্তিদের থেকে সহজেই দূরে সরে যেতে পারে। তাদেরকে কারণে অকারণে কেউ টাচ করতেও পারবে না। हर समय हर कर्म में बैलेंस रखना ही सर्वों की ब्लेसिंग प्राप्त करने का साधन है। সকল সময় সকল কর্মের ব্যালেন্স রাখাই হলো সকলের ব্লেসিং প্রাপ্ত করার সাধন। নিশ্চয়ের ফাউন্ডেশনকে মজবুত করা
সর্বদাই নির্ভয় আর নিশ্চিন্তে থাকো। যেরকম দুই বন্ধুর মধ্যে যদি কেউ নিন্দা করে তো অন্য বন্ধু তার ভাবকে পরিবর্তন করে দেয়। যেখানে নিশ্চয় থাকে সেখানে শব্দের ভাব পরিবর্তন হয়ে সাধারণ কথা হয়ে যায়। তাই প্রত্যেকের বিশেষতাকে দেখো, তাহলে অনেক থাকা সত্ত্বেও এক দেখা যাবে, একমত সংগঠন হয়ে যাবে। কেউ কাউকে নিন্দার কথা শোনায় তো তাকে কিছু বলার পরিবর্তে তার রূপ পরিবর্তন করে দাও। ওম শান্তি।